রাতভর ধর্নার পরেও মিলল না স্কুল সার্ভিস কমিশনের যোগ্য এবং অযোগ্যের বিস্তারিত তালিকা, এবং এই নিয়ে চাকরিহারাদের সঙ্গে বচসা বাঁধল স্কুল সার্ভিস কমিশনের। এসএসসির এই সংক্রান্ত জট কিন্তু থেকেই গেল। কয়েকটি তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যে গতকাল অর্থাৎ সোমবার রাত পর্যন্ত চাকরিহারা প্রার্থীরা তারা তাদের দাবি ছিল যে যোগ্য এবং অযোগ্যের তালিকা গতকালকে অর্থাৎ সোমবারই প্রকাশ করতে হবে। এসএসসির তরফে যে 11-12-এর সেকেন্ড কাউন্সিলিং পর্যন্ত এবং 9-10-এর থার্ড কাউন্সিলিং পর্যন্ত তালিকা দেওয়া হবে এমনটা বলা হলেও 2016-তে 9-10-এর ক্ষেত্রে 13টি এবং 11-12-এর ক্ষেত্রে 7টি কাউন্সিলিং হয়েছিল। চাকরিহারাদের অভিযোগ, এখনও অযোগ্যদেরকেই সুবিধা করে দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি জানান যে আইনজ্ঞের পরামর্শ নিচ্ছেন এবং তারা সুপ্রিম কোর্টের রায় মেনেই কাজ করবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে রাত পর্যন্ত তাহলে অপেক্ষায় সার হলো। নানা টানাপোড়েনের পরেও স্কুল সার্ভিস কমিশনের তরফে 2016 সালের যে পরীক্ষা হয়েছিল শিক্ষক নিয়োগের, এবং সেখানে যোগ্য অযোগ্যের তালিকা কিন্তু প্রকাশ করা গেল না। ফলে যোগ্য শিক্ষকদের মঞ্চের আন্দোলন তারা কিন্তু আরও জোরালো হয়েছে এবং সেই সম্ভাবনাও আরও জোরালোভাবে তৈরি হয়েছে। এই তালিকা প্রকাশ সংক্রান্ত বিষয়ে কিছুই বলেনি এসএসসি কর্তৃপক্ষ, এমনটাও তারা জানাচ্ছেন। মধ্যরাতের শেষ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি বলেন যে 2016 সালের শিক্ষক নিয়োগের বিষয়ে আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই চলব। সেই সঙ্গে শিক্ষকেরা যারা কাজ করেছেন তাদের বেতন যেন নির্দিষ্ট সময়ে হয় তার ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এসএসসি কর্তৃপক্ষের এই যে তালিকা প্রকাশ এবং আনুষঙ্গিক বিষয় নিয়ে আইনজ্ঞের পরামর্শ নিচ্ছেন, এটাও সূত্রের খবর। কিন্তু এদিন আমরা দেখলাম যে আন্দোলনকারীদের মধ্যে অবশ্য কয়েকজন যথেষ্ট হলেও তাদের মধ্যে আশা অবশিষ্ট ছিল যে এদিনই যোগ্য অযোগ্যের তালিকা হয়তো প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। বিকেলে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মঞ্চের তরফে 13 জন প্রতিনিধি স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে কথা বলতে যান। সেই বৈঠক চলাকালীনই খবর ছড়ায় যোগ্য অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে অপারগ স্কুল সার্ভিস কমিশন। আরও খবর রটে যে 2016 স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার পরে শুধুমাত্র তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত যোগ্য অযোগ্য তালিকা এসএসসি কর্তৃপক্ষ প্রকাশ করবেন। এই খবর পেয়ে এসএসসি ভবনের বাইরে অবস্থানরত যারা ছিলেন তাদের মধ্যে যেন আগুনে ঘি পড়ে যায়। তাদের দাবি যে অন্তত 7th কাউন্সিলিং পর্যন্ত যোগ্যদের তালিকা দিতে হবে। তারা ভিতরে ঢোকার চেষ্টা করলে কসবার ডিআই অফিসের মতোই ধাক্কাধাক্কি শুরু হয়। পুলিশ কোনো মতে তাদের আটকায়। 7th কাউন্সিলিং পর্যন্ত যোগ্যদের তালিকা বার না করলে এসএসসি অফিস ভেঙে দাও, গুড়িয়ে দাও স্লোগান উঠতে থাকে। চাকরিহারা এক শিক্ষিকা বিদিশা মুখোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে সুপ্রিম কোর্ট যে 5,500-এর মতো অযোগ্যদের তালিকা সামনে এনেছিল, এসএসসি তথা রাজ্য সেই তালিকা উল্টে আরও বাড়ালো কিংবা গুলিয়ে দিল বলা যায়। অবস্থানরতদের একাংশের অভিযোগ, প্রথম 3টি পর্যায়ের কাউন্সিলিংয়ে বেশি টাকা ঘুষ দেওয়া দুর্নীতির শরিক পরীক্ষার্থীরা কেউ কেউ চাকরি পেয়েছেন। এসএসসি ঘুরপথে তাঁদেরই চাকরিতে বহাল রাখার চেষ্টা করছে। 2016 এসএসসি পরীক্ষায় 9-10-এর জন্য মোট 13টি কাউন্সিলিং হয়েছিল। প্রথমে 8টি এবং পরে আদালতের নির্দেশে আরও 5টি কাউন্সিলিং হয়। এর মধ্যে 3টি কাউন্সিলিং 1 বছরের মধ্যে হয়। 11-12-এর ক্ষেত্রে মোট 7টি কাউন্সিলিং হয়েছিল, 1 বছরের মধ্যে হয় 2টি কাউন্সিলিং। অবস্থানরত শিক্ষকদের দাবি যে এসএসসির তরফে প্রথম 1 বছরের মধ্যে হওয়া 5টি কাউন্সিলিংকেই, অর্থাৎ এই 9-10-এর 3টি এবং 11-12-এর 2টি, এগুলিকে মান্যতা দেওয়া হবে। অর্ঘ্য পাল নামে এক শিক্ষক তিনি জানাচ্ছেন যে এসএসসি বলছে গেজেট রুল অনুযায়ী কোনো প্যানেলের বৈধতা 1 বছর পর্যন্ত। এর মধ্যে যতজন যোগ্য শিক্ষক চাকরি পেয়েছেন তাদের তালিকা প্রকাশ করে শংসাপত্র দেওয়া হবে, বাকিদের ওরা শংসাপত্র দিতে পারবেন না। সন্ধ্যায় আন্দোলনকারীরা দাবি তোলেন যে কাউন্সিলিংয়ের বিভিন্ন পর্যায়ে যোগ্য অযোগ্যদের তালিকাই প্রকাশ করতে হবে। রাতে তাদের সঙ্গে যোগ দেন আরজি করের আন্দোলনকারী চিকিৎসকেরা। তাদেরও দাবি যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা সরকারকে প্রকাশ করতেই হবে। একই সঙ্গে তাদের বক্তব্য, গরমে জল খাবারহীন অবস্থায় আছেন আন্দোলনকারীরা। আমরা সেসবের ব্যবস্থা করছি, কিন্তু পুলিশের জন্য তা আসতে পারছে না, মারাত্মক অভিযোগ করছেন তারা। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে অনশন অবরোধের পথে যাচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারা শিক্ষাকর্মীরা। তাদের দাবি পূরণ হয়নি, তাই চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা করুণাময়ীতে পথ অবরোধ করে বসে রয়েছেন। সেখানে ও মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে রাতভর চলেছে অবস্থান বিক্ষোভ। সোমবার গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা জানান যে তাদের মধ্যে 8 জনের একটি দল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান।
জনৈক গ্রুপ সি কর্মী সত্যজিৎ ধর তিনি বলেন যে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি নিজেই আমাদের ডেকেছিলেন। আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের সবাইকেই এখন স্কুলে যেতে বারণ করেছে সুপ্রিম কোর্ট। আমাদের জন্য আলাদা করে যোগ্য অযোগ্য তালিকাও প্রকাশ করার কথা বলা হয়নি। এই বিষয়ে তাদের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হবে কিনা এবং যোগ্য ও অযোগ্যদের তালিকা বের করা হবে কিনা, এই প্রশ্ন নিয়ে আমরা পর্ষদ সভাপতির কাছে গিয়েছিলাম। উনি কোনো কিছুরই সদুত্তর দিতে পারেননি। এরপরেই ওই 8 জনের প্রতিনিধি দলটি মধ্যশিক্ষা পর্ষদ অফিসের মধ্যেই ধর্নায় বসে পড়ে এবং তারা দাবি তোলেন যে এই সমস্যা না মিটলে অনশন আমরা শুরু করছি। এবং এর পাশাপাশি করুণাময়ীতে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা আন্দোলন শুরু করেন। সত্যজিৎবাবু জানান তাদের যোগ্য তালিকা বের করা হবে কিনা জানার জন্য কয়েক মাস ধরে কয়েকজন প্রতিনিধি এসএসসি অফিসে যাচ্ছে এবং যাবে, সেখানে তাদের ঢুকতে দেয়নি পুলিশ। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা এখনও করুণাময়ীর একটি অংশ অবরোধ করে রয়েছেন। ভবিষ্যতে কি হতে চলেছে অবশ্যই আপনাদেরকে সে বিষয়ে জানাতে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।